গুমে জড়িতদের বিচার না হলে নতুন দেশের ভিত্তি তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সভায় তিনি এই মন্তব্য করেন। আলোচনায় গুমের বিচারে আশাহত না হওয়ার আহ্বান জানান আইসিটির প্রসিকিউটর। পতিত সরকারের সময় গুমের শিকারদের স্বজনরা এভাবেই কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গুমে জড়িতদের বিচারের দাবি জানান তারা। আর এই গুমের সাথে যারা জড়িত অন্তত তাদের এমন শাস্তি দিক। আইসিটির প্রসিকিউটর বলেন, গুমের বিষয়ে আইনে কিছু সীমাবদ্ধতা থাকায় আন্তর্জাতিক আইন অনুযায়ী করতে হবে দোষীদের বিচার। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে গুমের বিচারের জন্য কিছু সীমাবদ্ধতা আছে। আমরা রোম ইনস্টিটিউটকে আমরা অনুসরণ করি, আমরা ইন্টারন্যাশনাল লকে আমরা অনুসরণ করি। সমস্যা নিরসনে কাঠামো পরিবর্তন সহ রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও জানান বক্তারা। দ্বিতীয় অন্তর্বর্তীকালীন রিপোর্টে আমরা ২৫০টার উপরে কেস যেগুলোর ক্ষেত্রে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি সেগুলো জমা দিয়েছি। আমি আশাবাদী যে গুমের বিচার অবশ্যই হবে, তবে আমাদের বাহিনীগুলো এখনো এই ব্যাপারে পজিটিভ না। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, রাষ্ট্রযন্ত্রের ওপর জনগণের বিশ্বাস নষ্ট হচ্ছে। গুমে জড়িতদের বিচারে সরকার বদ্ধপরিকর। আমরা বিচারের জন্য চেষ্টা করছি, আমরা সকলেই যেন এক থাকি। আমাদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয়ে যায়, আমাদের মধ্যে যদি হতাশা ঢুকে যায়, তাহলে কিন্তু শক্তিশালী হয়ে উঠবে সেই গোষ্ঠী, যে গোষ্ঠী আসলে এই অপকর্মগুলোর জন্য দায়ী। আলোচনা সভা শেষে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।